এই ধরনের অঙ্কটাকে সহজ সরলতর করতে গেলে তোমাকে একটা সহজ সাধারণ ট্রিক্স মনে রাখতে হবে। যদি দেখো যে এই যে টার্মের ডিফারেন্সগুলো দেখো সেম এবং সেটা 2, তাহলে কি করবে? সেই ডিফারেন্সটাকে তুমি নিচে নামাবে, তারপরে ফার্স্ট টার্মটার লাস্টটাকে বাদ দিয়ে গুণ করবে, মাইনাস লাস্ট টার্মটার ফার্স্টটাকে বাদ দিয়ে গুণ করবে। ব্যাস, এরপরে এইটার বিয়োগ তুমি করতে পারবে, সেটা হয়ে যাবে 14 30। এরপরে 2 7 14, তার মানে হয়ে গেল 7 30, হয়ে গেল তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটার এন টার্ম পর্যন্ত যোগফল করতে যাবার আগে তুমি একবার ভেবে নাও এন টার্মটা কি হবে। দেখো, 1 নাম্বার টার্ম 1 মাইনাস 1 বাই এন, 2 নাম্বার 1 মাইনাস 2 বাই এন, 3 নাম্বার 1 মাইনাস 3 বাই এন, এন মানে 1 মাইনাস এন বাই এন। এরপর তুমি এগুলো যোগ করো। কিভাবে করবে? দেখো, 1 তো সবারকারই আছে এবং এনটা আছে, এন টার্ম পর্যন্ত 1 আছে, কারণ এন টার্মের 1 এর যোগফল এন। তারপর দেখো প্রত্যেকটাই মাইনাস আছে, মাইনাস নিয়ে নাও, এবং দেখো সবার নিচে এন আছে, কমন নিয়ে নাও। এরপর দেখো উপরে কি পড়ে থাকবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে এন, ঠিক আছে না? এরপরে এইটাকে যেমন আছে তেমন লিখে এইটা তুমি যোগ করতে জানো। এর সূত্র কি? এন ইন্টু এন প্লাস 1/2। এরপর তুমি নিশ্চয়ই এনে এনে হ্যাপি বার্থডে করে দাও, দিয়ে তুমি একটু লসাও করে নাও, 2n মাইনাস এন মাইনাস 1/2, তার মানে n মাইনাস 1/2। হয়ে গেল না অপশন বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটা করতে গিয়ে তুমি আগে একবার স্কোয়ার করে দেখে নাও এই দুটোকে। 2 স্কোয়ার মানে 4, আর √3 স্কোয়ার মানে 3, দুটোর বিয়োগফল 1। যদি 1 হয় তাহলে x যদি এটা দেওয়া থাকে 1/x, এর উল্টো সাইন দিয়ে লিখবো, অর্থাৎ 2 প্লাস √3। এরপর তুমি বিয়োগ করতে বলেছি, যদি বিয়োগ করি দেখো 2 এ 2 কেটে যাবে, মাইনাস √3 মাইনাস √3 মাইনাস 2√3। আর যোগ করতে বলতো, √3 কেটে যেত, 2 এ 2 4 হয়ে যেত, ঠিক না? এই অঙ্কটাকে করতে গিয়ে প্রথমেই তুমি √9 মানে 3, √16 মানে 4 দিয়ে এগুলো যোগ করে আবার রুট বার করে গুণ করে যোগ করে রুট বার করে আসবে, দিয়ে যেটা আসবে শেষে 51 সঙ্গে যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কি করে না, প্রত্যেকটা অপশনই দেখো পূর্ণ সংখ্যা আছে, তার মানে 51 প্লাস আছে, মানে 51 পরের পূর্ণবর্গ সংখ্যা কত বলো দেখি? 64। দেখো 8 ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো আর কখনোই হওয়া সম্ভব নয়। আর ঠিক এইভাবেই দেখো 37-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 49, তার মানে 7 ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি তুমি বুঝতে পেরেছো এই অঙ্কটা করে, কমেন্ট বক্সে উত্তর দিয়ে দাও তো দেখি।